ছোটবেলায় দেখা আলাদিনের চেরাগ থেকে বেরিয়ে আসা সেই দৈত্যের কথা মনে আছে নিশ্চয়ই, যে দৈত্যকে দিয়ে চাইলেই নিজের সব ইচ্ছা পূরণ করা যেত। কল্পকাহিনীর সেই আলাদিনের চেরাগ যেন বগল দাবা করে নিয়ে ঘুরতেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তা না হলে একজন সরকারি চাকরিজীবী একদিনেই আলিশান চারটা ফ্ল্যাট কেনেন কি করে, তাও আবার গুলশানের মতো অভিজাত এলাকায়? শুধুই কি তাই, রয়েছে বিঘায় বিঘায় জমি, রিসোর্ট, মাছের ঘের, আরও কত কি। নিজের নামে নয়, এই সব সম্পদের পাহাড় গড়েছেন তিনি তার স্ত্রী ও 3 কন্যার নামেও। সাবেক আইজিপির জানা আয়ের বাইরে গড়া সম্পদের খোঁজ করতে গিয়ে সম্পদের পাহাড়ই খুঁজে পাচ্ছে দুর্নীতি দমন কমিশন। প্রথম দফায় পাওয়া তালিকায় এখন সকলের জানা। দ্বিতীয় দফায় যে তালিকা আদালতে জমা দিয়ে দুদক ক্রোকের আদেশ পেয়েছে, সেই তালিকাও এখন টিবিএস এর হাতে এসেছে। তালিকা ধরে সেই খবর জানাবো আজকে। দ্বিতীয় দফায় বেনজির আহমেদের পরিবারের সদস্যদের আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক। তার স্ত্রী জিশান মির্জার নামে পাওয়া গেছে আরও 276 বিঘা বা 91 একর জমি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশানে। এই এক বাড়িতে বেনজির আহমেদের স্ত্রী ও এক মেয়ের নামে 4টি ফ্ল্যাট খুঁজে পেয়েছে দুদক। ফ্ল্যাটগুলোর আয়তন মোট 9192 বর্গফুট। বেনজির আহমেদ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে 2023 সালের 5 মার্চ একদিনেই এই 4টি ফ্ল্যাট কেনা হয়েছিল। ফ্ল্যাট কেনার দলিলে বেনজির 4টি ফ্ল্যাটের দাম দেখিয়েছেন মাত্র 2,19 লাখ টাকা। অথচ আবাসন ব্যবসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, যেসব ফ্ল্যাটের কথা বলা হচ্ছে সেগুলোর দাম কম করে হলেও 22.5 কোটি টাকার মতো। আলাদিনের দৈত্য ছাড়া আর কে পারে এই কাজ করতে? দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রের তথ্য বলছে, গুলশান আবাসিক এলাকার র্যাঙ্কন আইকন টাওয়ারে 4টি ফ্ল্যাট কেনা হয়েছে সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের নামে। 4টি ফ্ল্যাটের মধ্যে 3টি সাভানা ইকো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে। অপর ফ্ল্যাটটি বেনজির আহমেদের ছোট মেয়ের নামে কেনা হয়েছে। জমি ও ফ্ল্যাট ছাড়াও দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র খুঁজে পেয়েছে। এর বাইরে নতুন করে ঢাকার অদূরেই সাভারে 3 কাঠা জমির খবর পেয়েছে দুদক। ওই জমি কেনা হয় 2012 সালের 21 জুন। দুদকের অনুসন্ধান কর্মকর্তা উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম আদালতের কাছে লিখিতভাবে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 3 মেয়ের নামে থাকা আরও স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব তুলে ধরেন। তাতে দেখা যায়, মাদারীপুরে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে 276 বিঘা জমি রয়েছে। আদালতে জমা দেয়া দুদকের ওই প্রতিবেদন অনুযায়ী মাদারীপুরের সাতপাড় ডুমুরিয়া মৌজাম বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে 113টি দলিলে অন্তত 276 বিঘা জমি কেনা হয়েছে। 2021 সালের 24 জানুয়ারি থেকে 2022 সালের 16 আগস্টের মধ্যে এসব জমি কেনা হয়। এছাড়া মাদারীপুরের শিবচর উপজেলায় আরও 5 কাঠা জমি কেনা হয়েছে বেনজির আহমেদের পরিবারের অন্যান্য সদস্যদের নামে। দুদকের দ্বিতীয় আবেদনের পরিপ্রেক্ষিতে গত 26 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা এসব স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজের আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জবলুল হোসেন। এর মধ্যে রয়েছে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে থাকা 113টি দলিলের সম্পদ এবং গুলশানের ওই 4টি ফ্ল্যাট। একই সঙ্গে বিভিন্ন কোম্পানিতে তাদের নামে থাকা শেয়ারও ফ্রিজ করার আদেশ দিয়েছেন বিচারক। দুদকের পক্ষে লিখিতভাবে সম্পদ জব্দের আবেদন করেন অনুসন্ধানকারী কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক হাফিজুল ইসলাম। আদালতের আদেশ অনুযায়ী বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা ব্যাংক হিসাবগুলো থেকেও কোনো অর্থ উত্তোলন করা যাবে না, কোনো সম্পদও হস্তান্তর করা সম্ভব হবে না। এগুলো আদালতের নিয়ন্ত্রণেই থাকবে।
আবেদনের পক্ষে আদালতের যুক্তি তুলে ধরে পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতকে বলেন, নতুন করে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে আরও অনেক সম্পদের খোঁজ পাওয়া গেছে। বিভিন্ন জেলায় তথ্য চেয়ে দুদক চিঠি দিয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে তথ্য আসতে শুরু করেছে। এখন যদি এসব সম্পদ জব্দ করা না হয়, তাহলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা, আদালতে অভিযোগপত্র জমা, আদালতে বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পদ সরকারের অনুকূলে বাজেয়াপ্তের সব উদ্দেশ্য ব্যর্থ হবে। শুনানির এক পর্যায়ে আদালত জানতে চান, বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা শেয়ারের পরিমাণ এবং ব্যাংক হিসাবে জমা থাকা অর্থের পরিমাণ সম্পর্কে আপনারা জানেন কিনা। জবাবে পিপি জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে আমরা বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে যেসব শেয়ার রয়েছে সেগুলোর প্রতিষ্ঠানের নাম জানতে পেরেছি। আদালতের আদেশের পর ওই সব প্রতিষ্ঠানে তাদের কত শেয়ার আছে এবং ব্যাংক হিসাবগুলোতে কত অর্থ জমা আছে তা বের করব। বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 3 মেয়ের কোন কোন কোম্পানিতে শেয়ার রয়েছে সেই তালিকাও আদালতের কাছে তুলে ধরেছে দুদক। দুদক আদালতকে জানিয়েছে, সোনালী ব্যাংকে 30 লাখ টাকার সঞ্চয়পত্র রয়েছে এই পরিবারের। শান্তা সিকিউরিটিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানে বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও মেজ মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিও হিসাব রয়েছে। লঙ্কা সিকিউরিটিজ লিমিটেডেও বেনজির আহমেদের নামে বিও হিসাব রয়েছে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে নিবন্ধিত সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড, সাভানা অ্যাগ্রো লিমিটেড, সাভানা ইকো রিসোর্ট এবং একটি শিশির বিন্দু লিমিটেড নামের প্রতিষ্ঠানগুলোর শতভাগ মালিকানা এই পরিবারের সদস্যদের। এসব কোম্পানির শেয়ার ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এছাড়া নর্থ চিক্স রংপুর লিমিটেড, নর্দার্ন বিজনেস অ্যাসোসিয়েটস লিমিটেড, সেন্ট পিটার্স স্কুল অফ লন্ডন লিমিটেড, স্টিলথ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলা টি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ডেল্টা আর্টিজানস লিমিটেড, ইস্ট ভ্যালি ডেইরি লিমিটেড, গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড সহ 15 প্রতিষ্ঠানে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 3 মেয়ের আংশিক অংশীদারিত্ব রয়েছে। এসব প্রতিষ্ঠানে বেনজিরের পরিবারের শেয়ারগুলো ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। টিবিএস এর হাতে আসা দলিল থেকে জানা যায়, প্রথম দফায় বেনজিরের পরিবারের 345 বিঘা জমির খোঁজ পায় দুদক। সবচেয়ে বেশি জমি রয়েছে তার স্ত্রীর নামে। গত 23 মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা 83টি দলিলের এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছিলেন আদালত। সেদিন বেনজিরের স্ত্রী ও সন্তানের নামে থাকা 345 বিঘা বা 114 একর জমি ক্রোক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাদের নামে থাকা 33টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেওয়া হয়েছিল। 23 মে যেই 83টি দলিলের সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়, ওইসব দলিলে মোট জমি রয়েছে প্রায় 114 একর বা 345 বিঘা। এর মধ্যে সবচেয়ে বেশি বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে অন্তত 81 একর বা 245 বিঘা জমি রয়েছে। বেনজিরের নিজের নামে জমি রয়েছে 7.60 একর বা 23 বিঘা। বাকি প্রায় 26 একর বা 79 বিঘা জমি রয়েছে তার 3 মেয়ে ও কয়েকজন স্বজনদের নামে। ইতোমধ্যেই সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজের বিষয়ে আদালতের আদেশ বাস্তবায়ন শুরু করেছে দুদক। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন, অনুসন্ধানের অংশ হিসেবে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের সম্পদ জব্দের যে আদেশ 23 মে দেন, সেটি বাস্তবায়ন শুরু করেছে দুদক। সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাবগুলো ফ্রিজের আদেশের অনুলিপি দুদকের হাতেও এসেছে। পর্যায়ক্রমে আদালতের আদেশ সংশ্লিষ্ট সরকারি সংস্থার কার্যালয় ও ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। দুই দফা মিলিয়ে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমি খুঁজে পেয়েছে দুদক।